गुड इवनिंग फ्रेंड्स जय श्रीमती सबाइके स्वागतम। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। পরিচালনা আমি পরিচালনা করতাম, আমি কাউকে পরিচালনা করতাম এবং আমার মানে কথায় সে পরিচালিত হতো। কেন হতো? কেন হতো আমি এটা জিজ্ঞেস করছি। আমি পরিচালনা করলেই পরিচালিত হতে হবে? আর ভিউজ 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 তারা ভিডিও করে কিসের জন্য? ভিউজের জন্য না, ভিউজের জন্য না। কেন কেন ভিডিও মানুষ, প্রত্যেকটা মানুষ সোশ্যাল প্ল্যাটফর্মে ভিডিও দেয় কিসের জন্যে? ভিউজের জন্যে। ভিউজ অবশ্যই সব জায়গায় ম্যাটার করে। ভিউজের থেকে ঊর্ধ্বেও কিছু আছে, সেটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা না থাকলে না সংসার ফেলে, সংসারের সব কাজ ফেলে, সংসার ফেলে এরকম ছুটে ছুটে যেতাম না। অনেক কম প্রবলেম আমাকে পোহাতে হয়নি। সে আমি জানি আমার বাড়ির কিছু মানুষ আছে যে প্রবলেমদায়ক, তারপরেও তো প্রবলেমগুলোকে পুইয়ে পুইয়ে গেছি, ভালোবেসেছি, মন থেকে ভালোবেসেছি। কোনো দিন কোনো ভালোবাসায় ছলনা চাতুরি বা কোনো দিন ওদের এক মুহূর্তের জন্য ক্ষতি হোক সে কাজটা করিনি। প্রত্যেকটা ভিডিও যদি কোনো সময় মনে হয়েছে যে কোনো কিছু হয়তো ওর এত ফোন আসতো বা এত ফোনে বিজি থাকতো, অনেক সময় অনেক ভিডিও ও তুলতো না বা ইয়ে করতো না। আমি যতক্ষণ থাকতাম মজাদার মজাদার কিছু সিচুয়েশান, মজাদার মজাদার কিছু মুহূর্ত আমি তুলতাম। সেগুলো তুলে কিন্তু আমি কখনো আমার ভিডিওতে দেওয়ার চেষ্টা করতাম না। সেই ভিডিওগুলোকে ড্রাফট করে সেখানে পাঠিয়ে দিতাম, কারণ বলতাম যে যদি মনে হয় তাহলে এখান থেকে কিছু ক্লিপস তোমার ভিডিওর ভেতরে জয়েন করে দিও। মাথায় না পাকা চুল, তো খুব চুলকায়, খুব পাকা চুলে ভরে গেছে, মানে ভেতরে ভেতরে চুলগুলো আবার গজছে, এখন খুব চুল কাটছে। তো সেখানে সবসময় ভাবতাম, সব সময় বলতাম যে ভালো, আমি ওদের চ্যানেলে যদি 500টাও ভিউজ বেশি আসতো না, আমার মনে আনন্দ হতো। শোনো, আমার তো গাদা গাদা লোভ নেই, আমার গাদা গাদা আশা আকাঙ্ক্ষা নেই, কারণ আমার এই ইউটিউব দিয়ে আমার সংসার চলে না, বা আমার ইউটিউবের ইনকাম থেকে আমার সব কিছু হয় তা নয়। এবার অনেকের তো ইউটিউবের ইনকামটাই মেন ইনকাম, সেটার দ্বারাই সংসার চলছে, সেটার দ্বারাই ছেলেপিলের পড়াশোনা, মা বাবার ওষুধ, ডাক্তার, সব কিছু সবই মোটামুটি ওখান থেকে আসছে। তাছাড়াও চাষবাসটা তো ওটা সামান্য। তো সেই জায়গায় সবসময় মনে করতাম যে যাকে আমি ভালোবাসি তার প্রত্যেকটা কিছু যেন ভালো হয়। যখন আমি তোমাকে কাউকে সাপোর্ট করব না, এই যে আমাকে যারা সাপোর্ট করে, যারা ভালোবাসে, এই আমার কিছু ভালোবাসা ছোট ছোট, তারা ছোট ছোট মানে বলছি ক্রিয়েটার বলছি না, তাদের বয়সটা ছোট ছোট, তারা আমার কাছে একদম সত্যিকারের ছেলে মানুষ। সেই তারাও কিন্তু সবসময় আমার ভিউজের দিকে তাকিয়ে থাকে। যদি আমার ভিউজ একটু বেশি হয় ওরা খুশি হয়, আমার ভিউজ যদি একটু কম থাকে কোথাও না কোথাও ওরা একটু দুঃখ হয়, বলে কি সীমাদি তোমার ভিউজটা কমে যাচ্ছে কেন? আমি তার জন্য লাইভ বন্ধ করে রেখেছিলাম। আমি বললাম না, লাইভ করার দরুনে আমার চ্যানেলের ওপর একটা ইয়ে এসেছিলো, মানে প্রভাব পড়েছিল, যে কারণে আমার ভিউজটা ডাউন হয়ে যাচ্ছিলো। আর তাছাড়াও সবসময় মাথায় রাখবে, কন্টেন্ট হট থাকলে ভিউজ অটোমেটিক আসবেই। সেই জায়গায় ওই প্রত্যেকটা মানুষ আমার জন্যে, না সীমাদি তোমার ভিউজটা যখন দেখি না খুব মনটা ভালো হয়ে যায়, তোমার ভিউজ যখন হয় খুব, আমার ভিউজ হলে তাদের প্রফিট কী বলো? আমি ভিউজটা যদি আমি পাই তাদের প্রফিট কী? তাদের তো কোনো প্রফিট না। আমি ভিউজ পেলে ইনকাম তো আমার হচ্ছে, তবু তারা কমেন্ট বক্সে লিখে সাপোর্ট করে যাবে। আমার নামে অন্য জায়গায় কেউ কিছু কটু কথা বললে সেখানে গিয়ে কমেন্ট লিখে তাদের সাথে ঝগড়া করে আসবে। এগুলো কেন? এগুলো ভালোবাসা থেকে হয়। তেমনি ভালোবেসেছিলাম বলেই তো যে সবসময় মনে করতাম যে যেন তোমার ভিউজটা বেশি থাকে, তোমার যেন প্রত্যেকটা জায়গায়, তোমার যেন ভিডিওতে এমন কোনো ফল্ট না থাকে যেটা 5টা মানুষ ধরে সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে পারে, বা তোমাকে ছোট বড় কথা বলতে পারে, তোমার মা বাবাকে নিয়ে নোংরা কথা বলতে পারে। তো এগুলো তো আমার কথার কথা, এটা পরিচালনা কোথায়? যে বারবার বলছে পরিচালনা করা পরিচালনা করা, সে আমাকে ফোন করে জিজ্ঞেস করতো না, না আমার ভিডিও সব ঠিক আছে তো? না ঠিক আছে, তাহলে হ্যাঁ ঠিক আছে বলো। কি জানি আমার ভিডিওর ভিউজ হচ্ছে না কেন? দেখো আমি তো খুব সুন্দর করে পয়েন্ট করে করে বলি, আর আমার তো মেনু সমস্ত কিছু লিখে দেয়, স্ক্রিপ্টে মানে লিখে দেয়, ও ভিডিও দেখে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট লিখে রেখে দেয়, আর আমি একদম ওই পয়েন্ট ধরে ধরে প্রত্যেকটা মানুষের কাছে ভিডিও রাখি।
আমার আমার ভিডিওতে ভুল থাকে না, ঠিক আছে না ভিডিও, সেও তোমাকে ফোন করে করে তার ভিডিও সব, এটা আমরা সবাই করে থাকি। এটা শুধু সে করেছে বলে সে কমা আমি আমারই না, আমিও করে থাকি। আমিও অনেক সময় ভিডিও করে যে সম্বন্ধে ভিডিও করেছি তখন আমিও আরেকজনকে ফোন করে জিজ্ঞেস করি আমার ভিডিওটা ঠিক আছে তো, আমার ভিডিওটা সব ঠিক আছে, কথাগুলো বলা ঠিক হয়েছে। প্রত্যেকটা মানুষ তোমাদের কাছে জিজ্ঞেস করি আমি যে ভিডিওটা করলাম সেই ভিডিওটার প্রত্যেকটা কথা ঠিক আছে তো, ঠিক বলেছি তো, কমেন্ট বক্সে লিখে বলো, কারণ আমি একটু আবেগী তো, আমি কথা বলতে বলতে ভেসে যাই। আমি নিজে পরে আমার ভিডিওটা এডিট করার পরে দেখছিলাম যে মেন কথা বলতে বলতে এই যে বাচ্চার জন্ম, বাচ্চার ওষুধ মষুধ এইসব নিয়ে বলতে শুরু করে দিয়েছি। তো এগুলো আমি একটু আবেগে আমি বলতে বলতে একটু অন্য লাইনে চলে যাই। তো সেই জায়গায় ভিডিও যখনই তোমার সাথে কারোর পরিচয় থাকবে, যেমন হোয়াটসঅ্যাপে যে কোনো কন্টেন্ট সম্বন্ধে, যেমন কন্টেন্ট ক্রিয়েটার আরেকটা ক্রিয়েটারের সাথে যদি পরিচয় থাকে কন্টেন্ট সম্বন্ধে আলোচনা হয়, এবং কন্টেন্টের তারা যদি দুজনাই যদি কোনো পার্টিকুলার এক ব্যক্তির এগেনস্টে ভিডিও করে তার ভিডিও শেয়ারিং হয়, তার ভিডিওর কোন জায়গাটা তাকে বলেছে কোন জায়গাটা, যেমন আমি কিন্তু দীপ্তি কিন্তু অ্যাকচুয়ালি ভিডিও দেখেছিল না ওই মর্কটের ভিডিওটা সেদিন আবার আমি দেখছিলাম। দেখতে দেখতে যখনই দীপ্তির হাজব্যান্ডকে পরকীয়া নিয়ে কথা বলেছে তখন কিন্তু আমি দীপ্তিকে ফোন করলাম, দীপ্তি দেখো তোমার বর নাকি পরকীয়া করে, শিগগিরই ভিডিওটা দেখো। তা আবার ওকে আমি বলে দিলাম, প্রায় লাস্টের দিকেই বলেছে কথাটা, আবার বলেছে প্রমাণ নেই, এরকম করে আমি একটু মজা করলাম। তাই এটা ন্যাচারাল হয়ে থাকে, এটা সবার সাথে সবার হয়ে থাকে। ভিউয়ার্সরাও কত সময় লিঙ্ক পাঠিয়ে দেয়, কত সময় কোন জায়গায় আমাকে নিয়ে বলেছে, আজকে যে আমাকে নিয়ে ভাই 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 পীড়িত করে কি করেছি, পীড়িত করে ভাই ভাই পীড়িত করে কি ক্ষতিটা করেছি, নিজের পায়ে নিজে কুরুল মেরেছো। প্রত্যেকটা মুহূর্তে বারবার বলা হচ্ছে যে এই জায়গায় এই কথাগুলো বলাটা তুমি যত তুমি মুখ খুলে, যে টেপিকে বলেছিলাম না, টেপি যতবার মুখ খুলবে মিথ্যে বলবে, আর তুমি যতবার মুখ খুলবে ততবার তুমি ফেঁসে যাবে। কারণ প্রত্যেকটা মানুষ দেখেছে, প্রত্যেকটা মানুষ বুঝেছে। তাই সবসময় নিজের মুখকে, নিজের জিভকে কন্ট্রোলে রাখতে হয়। একটা বড় ক্রিয়েটার হওয়া মুখের কথা না, মনটাকেও বড় করে রাখতে হয়। সেই মনটা তোমাকে অনেকে ভালো বলবে, অনেকে মন্দ বলবে, এই ভালো মন্দ দু রকম কথার শোনার ক্ষমতা রাখতে হয়। অত সহজ নয়, অত সিম্পল নয় কোনো কিছু না, অত সিম্পল নয়। বড় ক্রিয়েটার হতে গেলে, বড় চ্যানেল তৈরি করতে গেলে, বড় মাপের মানুষ হতে গেলে অনেক কিছু সহ্য করতে হয়, অনেক কিছু ধৈর্য ধরতে হয়, অনেক ঝড় বয়ে যায়, অনেক ঝড় হয়ে যায়। মানে সুন্দর প্রত্যেকটা মানুষ যখন সুন্দরভাবে ভালোবাসা দিচ্ছে তখনই বেশ করেছি বলবো, বেশ করেছি, বেশ করেছো, বেশি করেছো তুমি বলে, খুব ভালো করেছো, বেশ করেছো। তুমি যখন বলেছো, বলে তোমার যদি মনে হচ্ছে বেশ করেছো, খুব ভালো করেছো, তাহলে দিদিভাইকে মিথ্যা কথা বলছো কেন যে না আমি তাকে নিয়ে বলিনি? হ্যাঁ, প্রত্যেকটা ইউটিউবার বুঝতে পারছে কাকে বলছো, প্রত্যেকটা ক্রিয়েটার বুঝতে পারছে কাকে বলছো, প্রত্যেকটা ভিউয়ার্স বুঝতে পারছে কাকে বলছো। তোমার এখন কাছে যে রয়েছে সেই দিদিও লাফিয়ে লাফিয়ে বলছে, তুমি বোঝাচ্ছে কাকে বলছো। পার্সোনালি অ্যাকচুয়ালি দিদিভাইকে কেন বলছো যে না আমি তো তাকে বলিনি, তাকে তো আমি কিছু বলিনি, তাকে তো আমার আমি কেন তাকে বলতে যাব? ভাই 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 করে কি কোনো ক্ষতি করেছি আমি? কি ক্ষতি করেছি? তোমার কোন ক্ষতিটা আমি করেছি বলো? তুমি বলো যে না তোমার দ্বারা, তোমার হাতে আমার এই ক্ষতিটা হয়ে গেছে। সব সময় তোমার ভালো চেয়ে গেছি, এই অন্তর থেকে ভালো চেয়ে গেছি অল টাইম। আজকে তো তুমি যেমন তোমার দিদিকে রুমালি বললে তোমার দুঃখ লেগেছিল, তাহলে তুমি তো দিদিকে ভালোবাসো, দিদিকে মানো। তোমার এই দিদিই তোমায় বলেছিল যে তোমাদের পাশে যারাই থাকে তাদেরকেই তুমি ছোবল মারো। এই দিদি তোমার বলেছিল যারাই তোমাকে সাহারা দেয়, যারাই তোমাকে আগলে রাখে, যারাই তোমাদেরকে বুকে জড়িয়ে নেয়, তুমি তাদেরকেই আঘাত করো। তাহলে এই দিদির জন্যই তো তুমি আমার বিরুদ্ধে গিয়ে আমাকে মানে বলেছিলে যে না আমি পছন্দ করি না আমার দিদিকে নিয়ে কেউ কথা বলা। কারণ আমার দিদি তো আমারই, যতই হোক আমার ভাতের ব্যবস্থা তো দিদি করেছিল। আচ্ছা দিদির ভাতের তোমার ব্যবস্থা করেছিল, তাহলে তোমার সেই বিপদ, তোমার দিদি কিন্তু এই ভিডিওতে এই কথাটা বলেছিল যে আমি ইচ্ছা করলে জায়গায় বসে সব মিটিয়ে দিতে পারতাম,
নিজের ভাই, নিজের ব্লাড কানেকশানের ভাই, তার সেই ভাইয়ের সংসার ভেঙে চুরমাচুর হয়ে যাচ্ছে, সেই সময় তোমার দিদি কই তোমার সংসারটা তো জোড়া লাগানোর জন্য কিছু করলো না, কই তোমার দিদি তো তোমার জন্য এলো না ছুটে, বা কই তোমার দিদি তো যে লাইভটা করলো বা যে ভিডিওটা করলো সেখানটায় তো টেপিকে সাপোর্ট করে চলে গেল বাচ্চা মেয়ে বলে, এবং সেখানেও এটাও বলে গেল যে তুই যত পারিস তাড়াতাড়ি পারিস বাচ্চা মেয়েটাকে তার সন্তানটা ফিরিয়ে দিস, তার ওই সন্তানটাকে মায়ের কাছ থেকে সন্তানটাকে কেড়ে নিস না বলেছিল তো তোমার দিদি, তোমার নিজের দিদি, যেই দিদির এগেনস্টে গিয়ে তুমি দিদির হয়ে মানে দিদির জন্যে তোমার মন কেঁদে উঠেছিল, এবং ওই দিদির জন্যে তুমি আমাকে বলেছিলে যে আমার দিদিকে রুমালি করো ভিডিও। আজকে যে বেশি নাচানাচি করছে ওয়াইটিতে, যে সব থেকে বেশি, ওরে বাবা, ওরে বাবা, কি খুশি, কে খুশি দেখছি যাকে, সে তো সব থেকে বেশি তোমার দিদির একদম আগাপাস্তলা ছেঁচে দিয়েছিল। ভালো লাগছে সেই দিদিকে, যেই দিদি তোমার নিজের দিদির আগাপাস্তলা ছেঁচে দিয়েছিল, ভালো লাগছে না? মানে যত দোষ ঘুরে ফিরে নন্দ ঘোষ, তার মানে এটা বাস্তবিক যে সত্যিকারের কারুর ভালো চাইলে বাঁশ তোমাকেই খেতে হবে। এত কেন, কিসের রাগ, মানে ভেতরে ভেতরে রাগটা কিসের? কোনো রাগ থাকলে, কোনো রকমের কোনো অসুবিধা থাকলে, প্রবলেম থাকলে তো ডিসকাস করতেই পারো না। সীমাদি, তোমার এই বিষয়টা নিয়ে আমার মনের ভেতরে রাগ হয়েছে, বা তোমার এই বিষয়টা, তুমি এই বিষয়টা যেটা বলছো সেটা নিয়ে রাগ হয়েছে। দেখো, যেটা নিয়ে তোমার রাগ হয়েছে সেটা নিয়ে তো আমি জানি কোন বিষয়টা নিয়ে রাগ হয়েছে, কিন্তু সেই বিষয়টা রাগ হলেও আমার কিচ্ছু করার নেই, কারণ নোংরাকে সাপোর্ট করার কোনো মতলবই আসে না, আসেই না, কোনো মতলবই আসে না নোংরাকে সাপোর্ট। আমি কারণ আমার ওয়াইটিতে এই যে এই ভিউয়ার্সের জন্যই কিন্তু আমি তোমার কাছে গেছি, কারণ ভিউয়ার্সদেরকে আমি কথা দিয়েছিলাম, আর এই ভিউয়ার্সরা বারবার আমাকে কমেন্ট লিখছিল, মেসেজ করছিল, যে কোনোভাবে যেন তুমি কোথায়, যদি সম্ভব হয় একটু তোমাকে খুঁজে বের করতে, রিপোর্টিং। খুব ভালো হলো, আমি তো অ্যাকচুয়ালি ওর কাছে ওকে খুঁজতে যাইনি, রিপোর্টিং করতে গেছি। আর রিপোর্টিংই বা করতে গেলে তুই গেলি না কেন? এই ঢেপসি বলদি, তুই গেলি না কেন? আমার রিপোর্টিং করতে আমায় যেতে হলো কেন? তুই পড়েছিলি কেন তোর বাড়িতে? তুই তো তোর বাচ্চাকে আগলানোর জন্য বাড়ি পড়েছিলি, তোকে তো 2-3 বার ওদের ইয়েতে কাজে ইনভাইট করলো, তাতেও তো তুই আসতে পারলি না কেন? সবার একটা সংসার আছে, আর সবার সংসারে বাধ্যবাধকতা আছে, সবাই প্রবলেমে থাকে, তাই সবাই মন চাইলেই বেরিয়ে যেতে পারে না, যেটা বলদি তুইও পারিসনি। তা আমি গেছি, রিপোর্টিং করেছি, সেই রিপোর্টিং যে করে এসেছি, সেই রিপোর্টারের কাছ থেকে তো খবর নিয়ে তুইও ভিডিও চেপেছিস, তুইও তো আমাকে বারবার বলেছিস যে সব ঠিক আছে তো, সব ঠিক আছে তো, টেপি না হলে কিন্তু আমি টেপির সাপোর্টেই থাকবো, আমি ওর সাপোর্টে হব না, সব ঠিক আছে তো, দেখো তুমি যদি বলো তবেই কিন্তু আমি ওর হয়ে নামবো, না হলে আমি তোমাকে বারবার গ্যারেন্টি দিচ্ছি 100 নয় 200% ওরা সঠিক, ওরা ঠিক আছে, ওদের ভেতরে আমি কোনো রকমের ভুল ত্রুটি মিথ্যে এবং দেখিনি। সবথেকে বড় ব্যাপার, পাড়ার লোক, আজকে রিপোর্টিং করতে গেছি, মনে হচ্ছে রিপোর্টিং করতে গেছিলাম, হ্যাঁ, রিপোর্টারের কাছ থেকে খবর নিয়ে ভিডিও করে রেভিনিউ কামাতে লজ্জা করেনি? তখন তো একটা ভিডিও 10K 12K 15K ভিউজ হয়েছে, এই রিপোর্টারের কাছ থেকে তো খবর নিয়ে ভিডিও করেছো, হ্যাঁ, নির্লজ্জ বেহায়া কান কাটা, হ্যাঁ, ওরে বাবা নাচে নাচে, ওরে বাবা নাচে নাচে। ওই এই ভাই না একদিনকে গুজে দিয়েছিল তোমার ওই জায়গায়, আচ্ছা করে গুজে দিয়েছিল, কাঁদতে বসে গেছিলে, এবং এই ভাই বলছে কি সবসময় উনি এক সময় এক দিকে জোল টেনে কথা বলে, কোনো সময় ওনার কথার কোনো ঠিক নেই, এক সময় কখনো এই দিকে বলে, কখনো ওই দিকে বলে, কখনো এই দিকে ঝোল টানে, কখনো ওই জানে, মানুষের কী যে বলে না। আজকে হঠাৎ ওরে বাবা কত না কি ভালোবাসা, আশা আশা আশা, ভালোবাসা। আর এই ভাইয়ের পজিটিভ ভিডিও করতে গিয়ে 10 বার ভাবছিল, হ্যাঁ
এবং আমার কাছে একবার নয় বহুবার খবর নিয়েছে। আমি যখন ওদের বাড়িতে আছি সেই সময় আমায় ফোন করেছে, নেটওয়ার্ক পাচ্ছিল না, কারণ ওদের বাড়ি ঢোকার সাথে সাথেই আমার নেট ঠেট সব উড়ে গেছে। সেই দিনকে দাঁড়িয়ে কিন্তু ওই কিন্তু আমার ফোনে ওদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা মেরে দিল, কারণ আমার নেট ঢুকছে না, মানে সমস্ত টাওয়ার মাওয়ার উড়ে গেছে। আমাকে কেউ ফোন, আমি লাইভ টাইপ করতে বা কারোর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছিলাম না। তার ভেতর ওদের বাড়িতে ঢুকে আছি, সেখানেও ফোন করছে। আমি বাড়ি থেকে বেরোতে পারিনি তখন ফোন করছে, রাস্তায় যাচ্ছি তখন ফোন করছে, বাড়ি থেকে বেরিয়েছি তখন ফোন করছে, যখন আসছি তখনও ফোন করছে। কোন সময় ফোন করেনি, কোন সময় কোন মুহূর্তের ফোন করে সমস্ত ডিটেলস ওর জানেনি। তাহলে রিপোর্টারের কাছে তখন রিপোর্টিংয়ের খবরগুলো আমি দেখো কোনো দিন এগুলো পাবলিকালি আনিনি, আমার মনেই থাকে না। বিশ্বাস করো, আমি এই কথা বলতে বলতে আমার মনে পড়লো, এই কথা বলতে বলতে যখন রিপোর্টিংয়ের কথা বললো তখন ওই কথা বলতে বলতে মনে পড়লো। কেন আমার পেছনে লেগে লাভটা কি? কন্টেন্ট, হ্যাঁ কন্টেন্ট। তুমি কন্টেন্ট করবে, আমি তোমায় ছেড়ে দেবো? দুটো ঠ্যাং দু জায়গায় করে দেবো, একদম দুটো ঠ্যাং দুই জায়গায় করে দেবো। যে যা বলে বলুক, যেভাবে বলে বলুক, শুনবো না, না থামলে আমিও শুনবো না। যখন যখন আমার মনে হবে তখন তখন আমি ঠিক দুনে দেবো। তোমরা খেয়াল রাখবে আমার ভিডিওর ভেতরে আলাদা করে কোনো কিছু না, ওই আমার ভিডিওর ভেতরে যে কোনো ভালো মেন ভিডিওর ভেতরে কোথাও না কোথাও একবারে দেবো ক্যাপ করে একটা করে। বেশি কথা। রিপোর্টারের কাছে ফোন করে খোঁজ নিয়ে ভালো মন্দ সব জেনে বুঝে হজম করে সময় বুঝে কাল বুঝে নিজের সমস্ত কিছু বুঝে সুঝে তারপরে ময়দানে নেমে ভিডিও করে আজকে হঠাৎ করে ওরে বাবা বড় সাপোর্টার হয়ে গেল, বড় সাপোর্টার। এটাকে দোগলা বলে না? টেপির ভিডিও করতে করতে টেপির গু চাটতে চাটতে হঠাৎ এর গু চাটছো, এটা দোগলামি নয়, এটাকেও দোগলা বলে। এটাও একটা বড় দোগলামি। আমাদের যেমন কোনো সময় আমি সবসময় 50-50 কথা বলে গেছি, 50-50 কথা বলে গেছি যে এরকম হতে পারে, এরকম না হলে এরকম হতে পারে। প্রথম থেকে আমার ভিডিওগুলো আছে, সব দেখে নে গা, যা চাল ফোট, যা আমার ভিডিওগুলো মন দিয়ে দেখ গা, আমার ভিডিওগুলো মন দিয়ে দেখ। ভালো মন্দ যতক্ষণ না না বুঝতে পারছি কি ঘটেছে কি হয়েছে, ততক্ষণ পর্যন্ত দুবিধায় দু রকম দুজনাকে নিয়েই ভিডিও করে গেছি যে কেন একটা মেয়ের সাথে এরকম হবে, কেন কেন ফোন নিয়ে নেবে, কেন এরকম হয়ে গেল, কেন রাত দুপুরে ভিডিও করতে বসতে হলো, কেন সব কেন 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 কেনর ভেতরে ছিল। তাই হঠাৎ করে এরা ভিডিও দেওয়ার পর কোথায় গেল, মানুষগুলো কোথায়, কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? কেউ বলছে ওদের বাড়িতে গেটে তালা মারা, কেউ বলছে ওদের অ্যারেস্ট করে নিয়ে গেছে, কেউ বলছে ওদের পাড়ায় ওদের কোনো খোঁজ খবর নেই, বাড়িতে তালা মারা। হ্যাঁ, তারপরে কেউ বলছে টেপি কৃষ্ণনগরে ভর্তি, শক্তিনগরে হসপিটালে, তখন কিন্তু টেপি চলে গেছে অলরেডি, ওর বাপের বাড়ি চলে গেছে। তারপরে আবার কেউ বলছে না না টেপিকে এমন মার মেরেছে টেপির নার্সিংহোমে অপারেশন হচ্ছে। কত রকমভাবে সেই সময় কমেন্ট এসছে, কত 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 কমেন্ট, নানানভাবে নানান রকম কমেন্ট। সেই কমেন্টের জন্যেই প্রত্যেকটা মানুষ সেই সময় চাইছিল যে যে কোনো প্রকারে একটা সত্যি, মানুষগুলো গেল কোথায়। আর ওরা ডেলি ব্লগার হিসেবে প্রত্যেক দিন ওদের ভিডিও প্রত্যেকটা মানুষ দেখতো। যারা আমি বুঝিয়েছি এই ভিউয়ার্সদের সম্বন্ধে ওর ধ্যান ধারণাটা আমি এনে দিয়েছি যে তোমাদেরকে ভিউয়ার্সরা ভীষণ ভালোবাসে, তোমরা এরকমভাবে নিজেদেরকে লুকিয়ে রাখো না, আর যেটা সত্যি সেটা সবসময় ক্যামেরার সামনে বলো। তোমাদেরকে ভীষণভাবে প্রত্যেকটা ভিউয়ার্স ভালোবাসে, তোমাদেরকে যারা ভালোবাসে তারা তুচ্ছ তাচ্ছিল্য নয়, তারা বড় মাপের লোক, এগুলো অবধি বলেছি। আমার কি দরকার ছিল ওর ভিউয়ার সম্বন্ধে ওকে এত ওয়াকিবহল করার? আমার কি দরকার ছিল ওর প্রত্যেকটা ভিউয়ার্সের সাথে ওকে লিঙ্ক করে দেওয়ার, যোগাযোগ করে দেওয়ার? আমার কি দরকার ছিল? ও তো 99% মানুষের সাথেই কথা বলতো না। আমার কেন দরকার ছিল? দরকার ছিল যে যাতে একটা ক্রিয়েটার আর একটা ভিউয়ার্স তারা যে আবেগ দিয়ে, যে ভালোবাসা দিয়ে, যে মন প্রাণ থেকে যেভাবে আবেগ ভরা ওদের জন্যে ভালোবাসে না, ওদের জন্যে ভাবে, ওদের জন্যে চিন্তা করে, আমার কাছে কাঁদে, আমার কাছে সেই সময় ভিউয়ার্সরা কাঁদতো
বাচ্চাটার জন্য কাঁদতো, ওর মা বাবার জন্য কাঁদতো, এবং মা বাবা ওর মায়ের সাথে একটু কথা বলতে চাইতো, ওর বাবার সাথে একটু কথা বলতে চাইতো, বাচ্চাটার সাথে একটু কথা বলতে চাইতো। সেগুলো কে বুঝিয়েছে? এই পরিচালনা করেছি ওকে। হ্যাঁ, যত দিন ওদের বাড়ি ছিলাম তত দিন ওর ভালো হয়েছে, কোনো দিন কোনো খারাপ হয়নি। ওর প্রত্যেকটা বিপদ থেকে নিজের বিপদ বলে মনে করেছি। প্রত্যেকটা বিপদ, ওর প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা বিপদকে নিজের বিপদ বলে মনে করেছি। আর আমি এতটাই ডেসপারেট, আমি সত্যি বলছি, আমি যদি কারোর জন্য করবো ভাবি না, তখন আমি তার জন্যে জান প্রাণ লড়িয়ে দিই। তার জন্য যে আমি আমার কত ক্ষতি করেছি সেগুলো তোমাদেরকে বলে আমি তোমাদের হিসাব দিতে পারবো না। সুব্রত মজুমদার বলে এখনও রেখে দিয়েছে বা সংসারটা করছে, কারণ সুব্রত মজুমদারেরও কেউ নেই, দেখেছে যে আমি ছাড়া তো কিছুই করতে পারবে না, কেউ নেই তো। শোনো, যতই হোক ছেলে বড় হয়ে গেলে বাবা মার মতন হয়ে যায়, ভাই বোনরা ভাই বোনের মতন হয়ে যায়, ভাই বোনদের বিয়ে হয়ে গেলে তো তারা তাদের সংসারে হয়ে যায়। তখন কেউ যদি সুব্রত মজুমদারের পাশে সত্যিকারের কেউ যদি থাকতো, যদি ওর মা বাবাই থাকতো, যেমন ওর কাছে ওর মা বাবা আছে বলে আজকে টেপিকে লাথি মেরে তাড়িয়ে দিয়েও মানে টেপি মুখে জোড়া পায়ে একবারে জোড়া পায়ে একবারে কাত লাথি মেরে দিয়েছে। আজকে যদি সত্যিকারেরই ওর ফ্যামিলিতে ওর মা বাবা না থাকতো, এই বাচ্চাকে নিয়ে নাকের জলে চোখের জলে হতো। ওই টেপির পায়ে নয়, টেপির অনেক জায়গায় প্রণাম করে টেপিকে নিয়ে আসতে হতো। আর টেপিকে না আনলেও যাকে হোক তাকে ধরে নিয়ে বাড়িতে আনতে হতো। এইগুলোর বাস্তব কথা বলছি, আমি ফালতু কথা বলছি না। আজকে সুব্রত মজুমদারের পাশে সত্যি যদি কোনো মানুষ থাকতো, বা ওর মা বাবা থাকতো, বা ওর মাথার ওকে সামলানোর মতো, বা ওর ফ্যামিলিটাকে সামলানোর মতন কেউ যদি থাকতো, আমাকে রাখতো না। কারণ আমি এতটাই বেয়াদব, আমি এমনই কাজ করেছি মানুষের জন্যে, আমার জন্যে না, মানুষের জন্য আমি যেভাবে করেছি না, আমার গেটের পাশ থেকে মানুষ যেত না। এবং সুব্রত মজুমদার নিজের চোখে দেখেছে যে না, আমি যে মিথ্যা কথা বলছি বা গাল গল্প দিচ্ছি তা নয়। সুব্রত মজুমদার নিজের চোখে দেখেছে, এবং সুব্রত মজুমদার জানে যে পিঙ্কি কী। কেউ পিঙ্কির কাছে এসে কাঁদলে বা কারোর দুঃখ দেখলে পিঙ্কি যে থামবে না বা থেমে থাকবে না, বা ওকে যে আটকানো যাবে না, এটা সুব্রত মজুমদার খুব ভালো করে জানে। তাই এই সুব্রত মজুমদার বলেও কিন্তু সে আবার আমাকে সংসারে রেখেছে। অন্য মানুষ হলে আমাকে সংসারে রাখতো না। আমি সত্যি বাইরের মানুষের জন্য এত ছুটেছি, এত করেছি, একবারও তোমার পেছনের কথাগুলো একটু মনে হয় না? মানে কোনো জায়গায়, কোনো একটা জায়গায়, একটা লাইন বা একটা কর্নার বা একটুখানি সামান্য একটু মনে হয় না যে না, এই সত্যি এই মানুষটার জন্য আমার এইটুকু উপকার হয়েছে? একটুখানি, সামান্য একটু হলেও, হ্যাঁ এইটুকু উপকার হয়েছে, মনে হয় না? আমি ছুটিনি তোমার সাথে, আমি যাইনি কোনো জায়গায়, আমি তোমার ভিডিও করাতে বলো বা তোমাকে যে কোনো বিষয় বলো, ভালো বা মন্দ যে কোনো ব্যাপারেই তোমাকে বড় দিদির মতন বা বড় মায়ের, তোমার ফ্যামিলি, তোমার থেকে আমি এই যে অনেক বড়, সেই হিসেবে আমার বুদ্ধি, আমার ব্রেনের ভেতরে যে বুদ্ধিটুকু আছে, সেই বুদ্ধিটুকু দিয়ে তোমাকে আমি সঠিক রাস্তা দেখানোর চেষ্টা করিনি? বলো তো সত্যিকারে, তুমি তোমার বুকে হাত দিয়ে বলো, তোমার বিবেককে জিজ্ঞেস করো, না এই মহিলাটার জন্য আমার এই ক্ষতিটা হয়েছে, না এই মহিলাটার জন্য আমি এই জায়গায় অপমানিত হয়েছি, এই জায়গায় আমার মান খোয়া গেছে। বলো তো। আমি 2 মাস আমার চ্যানেলে ভিডিও দিইনি ঠিক করে। কেন দিইনি? কারণ আমি কি বলে ফেলবো, দরকারই নেই। আমি নিজের পুরো মনটাকে অন্যমনস্ক করে দিয়েছি। আমি সিনেমা দেখে কাটিয়েছি, মোবাইল ঘেঁটে কাটিয়েছি, তোমার হচ্ছে কারো চ্যানেল ইউটিউবের ভিতরে কি হচ্ছে খেয়ালই রাখিনি। মাঝে মাঝে একটা করে লাইভ করেছি চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্যে, ব্যাস হয়ে গেছে। একবারও আমি কোনো সময় না কাকু, না কাকিমা, না তোমার ফ্যামিলি, কোনো সময় একটা অসম্মান করি না। তোমার পাড়ার মানুষদেরও ফোন নাম্বার আমার কাছে আছে, আমার বান্ধবী ললিতারই তো ফোন নাম্বার আছে। ফোন করলে গল্প করতে পারি, পাড়ার মানুষের সাথেও গল্প করতে পারি, সবই ইচ্ছা করলে। কোনো সময় জিজ্ঞেস করো তো যে সীমাদি ফোন করে কি না, বা সীমাদি ফোন করে খুঁচিয়ে এরকম খবরাখবর জানার চেষ্টা করে কি না? না। আজকে ফোকলা শোনো, ফোকলা যেটা করেছে সেটা তো অন্যায় করেছে, সেটা আমরা সবাই জানি। তারপরও ফোকলার কাছে যেসব প্রমাণগুলো আছে, আজকে ফোকলা মরিয়া হয়ে গেছিলো, সেইগুলোকেও সত্যিকারের কতটা, আজকে আমি কেন ফোকলার সাথে কথা বলতে যাব? কেন?
কন্টেন্ট তো ফোকলার হয়ে তো সমস্ত কথোপকথন পাবলিক করছেই বহিন, তাহলে সেখানে আমি কেন বলতে যাব, কেন আমি অন্য মানে কথা বলতে যাব? তবু আমি কেন কথা বলেছি, কেন, কার জন্যে, কার এখানটায় ফোকলা যেসব প্রমাণগুলো ওয়াইটিতে দিয়েছে কার উপকার হয়েছে, কার উপকার হয়েছে? আরও কন্টিনিউ ভিডিও করে গেছে, কন্টিনিউ ভিডিও করে গেছে ওদের বিয়ের কথা, আজকে নয়, যখন বিয়ে হয়েছে ডেট শুদ্ধ, কোন মন্দিরে কিভাবে বিয়ে হয়েছে সেটা তো কবে থেকে পাবলিক করে গেছে। পাবলিক করার পরও সেখানে কি কি ছবি আছে না আছে সেগুলোও কিন্তু ডিক্লেয়ার করেছে, ওদের বিয়ের ছবি অবধি আছে, ওদের বিয়ের ভিডিও অবধি আছে। আমি তোমাদেরকে বলছি, তোমরা শুনে রাখো, সমস্তটা আছে, বলেছে তো। আজকে হঠাৎ করে সবাই দোগলা হয়ে গেল, সবাই খারাপ হয়ে গেল, এত মানুষ, এত ভিউয়ার্স, এত ক্রিয়েটার, সবাই খারাপ হয়ে গেল, তা হয়? আজকে কাকুকে আমি জিজ্ঞেস করছি, কাকু যদি সময় পায় এই প্রশ্নটা উত্তর দিও, যে সত্যিকারেরই কি সবাই খারাপ হতে পারে, সবাই ভুল বলতে পারে? তুমি একটু বলো তো। সবাই খারাপ? এত ভিউয়ার্স যে কমেন্ট বক্সে লিখে আসছে এটা ঠিক নয়, এটা ঠিক নয়, এটা ঠিক নয়, আরে বাবা, মনের ভেতরে অনেকের প্রতি অনেক রাগ থাকতেই পারে, সেই রাগটা আমি কেন সোশ্যাল প্ল্যাটফর্মে এসে উগলাবো? মনের ভেতরে রাখো না। যদি তোমার, আমি তো তোমার ধারে কাছে যাচ্ছি না, আশেপাশে যাচ্ছি না, ছায়ায় যাচ্ছি না, তোমার না কোনো ভিডিও ক্লিপস ইউজ করছি, না কোনো ফটো ইউজ করছি, না কোনো, তারপরেও কেন আমাকে নিয়ে টানাটানি করে? তোমার লাভটা হচ্ছে কোথায়? তোমার তো ক্ষতি হচ্ছে, কেন সেই ক্ষতিটা করছো? নিজে নিজের ক্ষতি করছো আর দোষ চাপিয়ে দিচ্ছ অন্যের কাঁধে, আমার জন্য ক্ষতি হয়েছে। নিজে নিজের ক্ষতি করছো কেন? এই ক্ষতিটা, নিজের ক্ষতি নিজে কেন করছো? আমি তো ভাবতাম যে না, তুমি, তোমার ভেতরে একটা বুদ্ধি, মানে একটা সহনশীলতা আছে, একটা বুদ্ধিমত্তার একটা ব্যাপার আছে, যে অনেক কিছু আছে, যে না তুমি চট করে আউটবাস্ট হবে না, বা চট করে সব কিছু ইয়ে করবে না। কে এইভাবে মাথাটা খাচ্ছে? কে যে খাচ্ছে সে হচ্ছে পৃথিবীর সব থেকে বড় শত্রু তোমার। খুব খারাপ কাজ হচ্ছে, খুব খারাপ হচ্ছে। যারা একটা সময় নিন্দা করতো তারা যদি আজকে আমার কারোর কেউ আমার যদি প্রশংসা করে, আমি বলবো আমি কিছু অ্যাচিভ করেছি, কারণ এরা আমার একটা টাইম নিন্দা করছিল, আজকে আমার প্রশংসা করছে, তার মানে আমি তাদের কাছে প্রশংসামূলক হয়ে উঠতে পেরেছি, সেই কারণে আজকে আমার প্রশংসা করছে। প্রশংসা করলো মানে আমি একবার আমার গায়ে চিরবিরানি উঠে গেল, আমি বড় হনু হয়ে গেলাম, আমি বড় হনু হয়ে গেলাম, সবাইকে চোখ রাঙাতে বসে গেলাম, ভয় দেখাতে বসে গেলাম, কেন? তোমার যদি, আমি তো সবসময় বলবো, যদি একটা সময় তোমার নিন্দা কেউ করে থাকে, তারপর যদি তোমার প্রশংসা করে, তার মানে তুমি ভালো কিছু অ্যাচিভ করলে। আজকে মানে এই বলছি সত্যিকার, এই বহির আমাকে নিয়ে তো নোংরা ভিডিও করছে না, তার মানে আমি এটা অ্যাচিভ করতে পেরেছি। ও আজকে বলছে না কিমা দিদি এই কথাগুলো ঠিক বলেছে, তার মানে ওর আমার প্রতি নজরিয়া ধীরে ধীরে বদলাচ্ছে, ধীরে ধীরে ওর আমার কথাগুলোকে পারফেক্ট হিসেবে লাগছে। যেমন ওর কমেডিয়ান ভিডিওগুলো আমার মজা লাগছে, আমার দেখতে ভালো লাগছে, তার মানে ও নিজেকে যেমন রিকভার করছে বা নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করছে, মানুষের মন জয় করছে, তেমনি আমারও কিন্তু কথাগুলো ওর পজিটিভ লাগছে, ওর ভিউয়ার্সের ভালো লাগছে, এতে তো আমাদের উপকার হচ্ছে, অপকার তো হচ্ছে না, কারোর তো ক্ষতি হচ্ছে না, বরং আমরা যে পথে ভটকে গেছিলাম সেখান থেকে সঠিক পথে ধীরে ধীরে আসছে। তেমনি তোমার যারা নেগেটিভ ভিডিও করেছে এখন তো পজিটিভ করছে। আমার প্রতি রাগ ক্ষোভ কী নিয়ে? তুমি দিদিভাইকে, সঙ্গীতা দিদিভাইকে বলো তো, ফোন করে সঙ্গীতা দিদিভাইকে বলো, জানিও, বা দরকার হলে, আমার ইচ্ছা নেই তবুও দরকার হলে তুমি সঙ্গীতা দিদিভাইয়ের কাছে ভয়েস পাঠিয়ে দিও, যে সীমাদির এই বিষয়গুলোতে আমার অবজেকশন এবং আমার ভালো লাগছে না, আর আমি তোমার কোন ক্ষতিটা করেছি একটু জানিও। পার্সোনালি প্লিজ রিকোয়েস্ট করছি, পার্সোনালি একটু জানিও তোমার আমি কি ক্ষতিটা করেছি, আমার দ্বারায় তোমার কি ক্ষতি হয়েছে, পার্সোনালি জানিও। তাহলে আমি নিজে থেকে নিজেকে রিয়েলাইজ করব। অবশ্যই আমি ক্যামেরা খুলে অন ক্যামেরায় এসে আমি সবাইকে বলবো আমি, আমার হাতে এই ভুলটা হয়ে গেছে ওর ফ্যামিলিতে বা ওর
ওর জন্য আমি ভালো কিছু করতে গিয়ে এই খারাপটা করে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি অন ক্যামেরায় ক্ষমা চাইবো যে যদি আমার হাতে কোনো ভুল হয়ে থাকে, তুমি একটু জানিও। কিন্তু আবারও বলছি, নিজের পায়ে নিজে এরকম কুরুল মেরো না, বাজে লাগছে দেখতে, সত্যি বলছি বাজে লাগছে, খারাপ লাগছে যে এরকমভাবে নিজের মানে নিজে খাল কেটে নিজে সেই গর্তে ঝাঁপিয়ে পড়ছো, আমার দেখে খারাপ লাগছে। কারণ কোনো না কোনো সময়, কোনো না কোনো মুহূর্তে সত্যি মন থেকে ভালোবেসেছিলাম। আর অভিনয় না, নাটক আমি করে কোনো দিন ভাই বলে ডাকিনি, নাটক করে কোনো দিন ভাইফোঁটা দিইনি, নাটক করে কোনো দিন রাখি পরাইনি, এটা মন থেকে পুড়িয়েছি। তোমার ভীষণ কপাল ভালো, তোমাকে যে দিদিরা ভালোবেসেছে তারা ভীষণ মন থেকে ভালোবেসেছে, আমি বলে না। তোমাকে প্রচুর দিদি ওয়াইটিতে প্রচুর 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 দিদিরা আছে যারা তোমাকে মন থেকে ভালোবেসেছে, একেবারে অন্তর থেকে। তারা তোমার সবসময় ভালোর জন্যে করছে, শুধু তারা ভিডিও কন্টিনিউ দেখে গেছে তোমার বাচ্চাটার উজ্জ্বল ভবিষ্যতের জন্য, যাতে তোমার বাচ্চাটার ভালো হয়, বিশ্বাস করো। চলো, ভিডিওটা এতটুকু রাখছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমার শুভবাবু বাড়ি চলে এসেছে, যাই। আমি দরজা ভেতর দিয়ে দিয়েছি। লা 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 হে হে। কতগুলো লাইট জ্বালিয়েছো? কেন সব সময় দেখতে পাচ্ছ না লাইট? না, আমার চোখের পাওয়ার বেড়ে গেছে। বাড়িতে লাইট জ্বালাবো না তো কোথায় জ্বালাবো? দাঁড়াও, আমি যাবো তারপরে।